কেকেআর পেয়ে গেল 3 ক্যাপ্টেনের খোঁজ এবং এই কেকেআর যদি 3 ক্যাপ্টেনের পেছনে দৌড়ায় তাহলে সেখানে কেকেআর এর জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস। এবং কেকেআর এর যে ক্রিকেটার পুরো মরশুম বসে থাকলো এবং ডাগ আউটে বসে ম্যাচ দেখলো, তিনি এবার টি-20 মেজর লিগের দুর্দান্ত ফর্মে রয়েছে। তাই সবকিছুই আজকের আলোচনা করবো এই ভিডিওতে। তাই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং প্রথমে যে আমরা আলোচনা করব কেকেআর যে 3 ক্যাপ্টেনের খোঁজ পেয়েছে তারা কারা। হ্যাঁ বন্ধুরা, সেই হার্দিক পান্ডিয়া 1 নম্বরে রয়েছে এবং 2 নম্বরে রয়েছে বেন স্টোক। কারণ এই বেন স্টোক তাদের জাতীয় দলের যে টেস্ট ম্যাচে ক্যাপ্টেন ছিলেন, তিনি সেখানে অবসর নিয়েছেন এবং আর ক্যাপ্টেনশি করবে না। তাই এবার সূত্রের খবর যে আইপিএল মিনি অকশন 2027 রয়েছে, সেখানে তিনি নাম লেখাতে চাইছে। তাই এটাও কেকেআর কে মাথায় রাখতে হবে যে অবশ্যই হার্দিক পান্ডিয়াকে যদি না পাওয়া যায় সেখানে বেন স্টোকের ওপর কেকেআর টার্গেট করতে পারে। কারণ এইসব ক্রিকেটার অর্থাৎ ইংল্যান্ডের ক্রিকেটারগুলি প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিতে খেলছে এবং দুর্দান্ত পারফরমেন্স করছে। এবং একটা সময় বেন স্টোক বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার ছিলেন এবং তিনি তার জাতীয় দলের হয়ে ক্যাপ্টেন করছে, অভিজ্ঞতা রয়েছে। তাই কেকেআর এর জন্য বেস্ট চয়েস হতে পারে এই বেন স্টোক। 3 নম্বরে রয়েছে সেই ইংল্যান্ডের ক্যাপ্টেন ভাই হ্যারি ব্রুক। কারণ টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সবকটা ম্যাচ জয় করে এবং তাদের জাতীয় দলকে অর্থাৎ যে টি-20 আইসিসি র্যাঙ্কিং রয়েছে সেখানে তারা 1 নম্বর স্থানে রয়েছে এবং ভারত রয়েছে 2 নম্বর স্থানে। তাই এই সফলতাটা অর্জন করেছে ইংল্যান্ডের সেই হ্যারি ব্রুকের ক্যাপ্টেন্সিতে। তাই সেখানে তার দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে। তাই হ্যারি ব্রুক যে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তার ক্যাপ্টেন্সির সফলতা পাচ্ছে, সেখানে কেকেআর বলুন বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি তার দিকে নজর রাখবে। কারণ ইংল্যান্ডের প্রত্যেক ক্রিকেটার তারা ছাপ ছেড়ে যায় এই আইপিএল এর মঞ্চে। কারণ কেকেআর এর যেমন প্রয়োজন রয়েছে ক্যাপ্টেন, সেদিকে চেন্নাই সুপার কিংসেরও প্রয়োজন রয়েছে একটা ক্যাপ্টেন ফিনিশার এবং লখনৌ সুপার। তাই আইপিএল 2027 মিনি অকশনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কেকেআর যেমন ক্যাপ্টেন চাইবে, এই দুই ফ্র্যাঞ্চাইজিও তাদের ক্যাপ্টেনের পেছনে দৌড়তে চলেছে। এবং কেকেআর এর যে ক্রিকেটার পুরো মরশুম খেলা দেখলো, ডাগ আউটে বসে ম্যাচ দেখলো, কিন্তু একটাও ম্যাচ খেলতে সুযোগ দেওয়া হলো না। তিনি হলেন সেই নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ভাই রাচি রবীন্দ্র। কারণ এই রাচি রবীন্দ্র টি-20 মেজর লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে। 30 বলে 60 রান করছে, একটা বিস্ফোরক পারি খেললেন এবং বোলিংয়েও 1 ওভার বল করে 2টি উইকেট তুলে নিচ্ছে। তাই এত সুন্দর প্রদর্শন সেই টি-20 মেজর লিগে কেকেআর এবার ভাবাচ্ছে যে এই ক্রিকেটারকে আমরা চান্স না দিয়ে কতটা একটা ভুল কাজ করেছি। কারণ একটা ম্যাচ তো খেলার সুযোগ দেওয়া যেতে পারতো এই রাচি রবীন্দ্রকে। কারণ দাম দিয়ে কেনা হয়েছে, তাকে শুধু ডাগ আউটে বসে ম্যাচ দেখিয়ে ঘর পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই এটা কেকেআর ভালো কাজ করলো না এবং কেকেআর কে বিগত মরশুমের জন্য ভাবাবে। কারণ প্রত্যেক ক্রিকেটারকে একটা করে সুযোগ দেওয়া হোক, যেখানে যার পারফরমেন্স ভালো হচ্ছে না একবার তো সুযোগ দিয়ে দেখে নেওয়া উচিত। তাই সেখানে কেকেআর এই কাজটা করলো না এবং টি-20 মেজর লিগে সেই রাচি রবীন্দ্র দুর্দান্ত ফর্মে রয়েছে। যাই হোক, 2027 মরশুমের জন্য কেকেআর কে ভালো কিছু করতে হবে। কারণ আমরা 3 বারের চ্যাম্পিয়ন, আমরাও চাইবো প্রত্যেক মরশুমে যে ফিরে আসছি এবং কোয়ালিফাইয়ের সময় গেলে আমাদের একেবারে মাথায় হাত পড়ে যায় কি করব কি নাই করব। তাই 2027 সালের জন্য কেকেআর কে ভালো কিছু করতে হবে এবং ভালো ক্যাপ্টেন আনতে হবে, তাহলে কিছু হলে রিকভারি করা যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পারবে 2027 মরশুমে ভালো কোনো ক্যাপ্টেন আনতে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।